পৌঁছাতে পারবে বাস ভাড়া? আমরা এখন বাউল আর ফোক কোন বেগে দেখছে? হ্যালো, হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমাদের নয়ডা কালীবাড়িতে পৌষ সংক্রান্তির দুদিন আগেই পৌষ মেলা অনুষ্ঠিত হয়ে গেছিল। আসলে উইকেন্ড ছিল, তাই উইকডেসে কিছু অর্গানাইজ করা সবার পক্ষেই একটু অসুবিধা হয়ে যায়। তাই কালীবাড়ি পৌঁছে মায়ের দর্শন করে নেমে এলাম মাঠে। আর এসেই দেখলাম নানান রকম খাবারের আয়োজন। দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে ধানের মানুষ। নানান রকম খাবারের স্টলের সাথে সাথে পিঠে পুলির কম্পিটিশনও হয়েছিল সেদিন। এই ব্যাপারটা কিন্তু দারুণ লেগেছে আমার। সিআর পার্কেও এরম কম্পিটিশন ছিল। ব্যাপারটা কিন্তু বেশ মজার। স্টল থেকে সেলও করা যাবে, আবার প্রেজেন্টেশন যার সব থেকে সুন্দর হবে, স্বাদ যার ভালো হবে, সে পুরস্কৃতও হবে। নানা রকম অনুষ্ঠানও হচ্ছিল সেদিন। আর সঙ্গে হচ্ছে কবলার আমাদের অর্ধেকটা চা হচ্ছে, চা সিনথেসাইজারের চা হবে, চা বিকম চা। আমরা এখন বাউল আর ফোক তো নিই না, তোমার মাকে একটু দিয়ে দাও। ধরনের গান শুনবো এবং এটা কি, এটা রাবড়ি? নাচ দেখবো। এটা একটা দাও। হ্যাঁ, আর এটা কি? দাঁড়াও এটাই দাও একটা। কত করে? এসে থাকলে আমাদের স্টেজে যোগাযোগ করে নিন। মানুষ আছে প্রাণী তাই দেরি তাই সেদিন 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন হওয়ায় ওখানে দাঁড়িয়েই আমরা ঠিক করেছিলাম দিল্লি রামকৃষ্ণ মিশনে একবার ঘুরে আসব। যেমন ভাবা আর কি। আমরা সেক্টর 18 থেকে মেট্রো ধরে সোজা চলে গেলাম আর.কে আশ্রম মেট্রো স্টেশন। যদিও পৌঁছাতে অনেক দেরি হয়ে যাওয়ায় মন্দির প্রায় বন্ধই হয়ে গেছিল, কিন্তু প্রসাদ তখনও বিতরণ করা হচ্ছিল। তৃপ্তি করে প্রসাদ খেয়ে আমরা আবারও নয়ডা কালীবাড়ি ফিরে আসি, কারণ বিকেলে নানান রকম প্রোগ্রাম ছিল, সাথে নানান রকম খেলারও আয়োজন করা হয়েছিল। কালীবাড়ি পৌঁছেই বসে গেছিলাম প্রোগ্রাম দেখতে। তারপর গরম চায়ে চুমুক দিতে দিতে ফুড স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। টুকটাক চেখেও দেখেছি বটে। এখানে ভাল লাগে, মানে কেউ কাউকে পাত্তা দেয় না, সব নিজের মতো করে। অত বড় ইস্যু হয়ে গেছে। রূপা, কত টাকা জিতেছো? বললাম কত টাকা বার করেছো? 100 ওখানে টিকিট কাটা হয়ে গেছে।
সবশেষে কলকাতা স্পেশাল মাটন বিরিয়ানি খেয়ে বাড়ি ফিরেছি। আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন গুড বাই, টাটা।